সালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোসলেউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। আজকে আমরা ইনশাল্লাহ কথা বলবো যে সেরোটোনিনের ইফেক্টস, অর্থাৎ সেরোটোনিন আমাদের বিভিন্ন অর্গান এবং সিস্টেমের উপরে কি কি প্রভাব ফেলে। ঠিক আছে, তো আমি হিস্টামিনের ক্ষেত্রে আপনাদের বলেছিলাম যে আমরা যখন কোনো একটা ইফেক্ট নিয়ে পড়বো সেটা হচ্ছে আমরা ক্রেনিও কর্ডালে উপর থেকে নিচে, তাহলে প্রথমে আমাদের কোন সিস্টেম, মাথা, সেখানে আছে কি নার্ভাস সিস্টেম। ওকে, তাহলে আসেন ইফেক্টস অফ সেরোটোনিন। তাহলে প্রথমে আমরা পড়ব নার্ভাস সিস্টেম। এখন আমরা জানি নার্ভাস সিস্টেমের দুটো পার্ট, একটা হচ্ছে ব্রেন এন্ড স্পাইনাল কর্ড নিয়ে, সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা হলো আমাদের পেরিফেরিতে, হ্যাঁ, যে সোমাটিক এবং অটোনমিক নিউরন নিয়ে, যেটা সেটা হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আচ্ছা, এখন আসেন প্রথমে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ইফেক্টস নিয়ে আলোচনা করি। এই সেরোটোনিনটা আমাদের মুড, স্লিপ অ্যান্ড অ্যাপেটাইটকে কন্ট্রোল করে। ঠিক আছে, এটা মনে রাখবেন। এরপর হচ্ছে সেরোটোনিন আমাদের টেম্পারেচার রেগুলেশন করে। হ্যাঁ, টেম্পারেচার রেগুলেশন কিভাবে করে? আমরা যেন আমাদের টেম্পারেচারটা মেনটেন করে কি আমাদের হাইপোথ্যালামাস। তো কিছু রিসার্চে দেখা গিয়েছে যে আমাদের সেরোটিনার্জিক নিউরন হাইপোথ্যালামাসের উপরে সেরোটোনিন রিলিজ করে, এবং এই সেরোটোনিনটা হাইপোথ্যালামাসের সেরোটিনার্জিক রিসেপ্টরের উপর কাজ করে সে হাইপোথ্যালামাসকে বডির টেম্পারেচার বাড়াতে স্টিমুলেট করে। দ্যাট মিনস সেরোটোনিন আমাদের বডির টেম্পারেচার বাড়ায়, হ্যাঁ, যদি সে বেশি বেশি রিলিজ হয়। ওই কারণে আমরা যখন কোল্ড এক্সপোজারে যাই তখন এই সেরোটোনিনটা আমাদের হাইপোথ্যালামাসের উপরে কাজ করে আমাদের বডির টেম্পারেচার বাড়িয়ে আমাদের বডির হোমিওস্ট্যাসিস মেনটেন করে, যাতে আমরা কোল্ডটার সাথে খাপ খাইয়ে নিতে পারি। ওকে, আরেকটা হচ্ছে যে এই যে অ্যাপেটাইটের ক্ষেত্রে সেরোটোনিনের কি ইফেক্ট, মনে রাখবেন যে আমি বলেছিলাম যে হিস্টামিন হিস্টামিন আমাদের অ্যাপেটাইটকে বাড়ায় নাকি কমায়? হিস্টামিন আমাদের অ্যাপেটাইটকে কমায়, একইভাবে সেরোটোনিনও আমাদের অ্যাপেটাইটকে কমায়। হ্যাঁ, এটা মনে রাখবেন। আর যেটা স্লিপ, হ্যাঁ, স্লিপের ক্ষেত্রে হচ্ছে সেরোটোনিন, এটা আমাদের একটা প্রপার স্লিপ মেনটেন করে, ভালো ঘুম হয়। মুড, সেরোটোনিনের কারণে আমাদের মুড ভালো থাকে। এই কারণে দেখেন যারা আমরা অ্যাংজাস পেশেন্ট থাকি, কিংবা সবসময় স্ট্রেস অথবা খুব বেশি দুশ্চিন্তা করেন, তাদেরকে আমরা কি দিয়ে থাকি, যে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস ড্রাগটা দিয়ে থাকি। কেন? কারণ হচ্ছে আমরা তার হচ্ছে প্রিসিনেপটিক, মনে করেন এটা হলো প্রিসিনেপটিক নার্ভ এন্ডিং আর এটা হলো পোসিনেপটিক নার্ভ এন্ডিং। তাহলে আমার ড্রাগটা কি সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস। তাহলে এই যে ধরেন এখানে এই যে প্রিসিনেপটিক নিউরন, এটা থেকে রিলিজ হচ্ছে সেরোটোনিন। কোথায় রিলিজ হচ্ছে? এই সিনেপটিক ক্লেফটে রিলিজ হচ্ছে। এখন সে রিলিজ হওয়ার পর কাজ করে কোথায়? এই যে পোস্ট সিনেপটিক নিউরনের সেরোটিনার্জিক রিসেপ্টরের উপরে। এখন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে সেরোটিনার্জিক রিসেপ্টরটা থাকে সেটা ইউজুয়ালি হলো 5 হাইড্রোক্সি ট্রিপটামিন 1A। ঠিক আছে, এই রিসেপ্টরটা থাকে। এখন তাহলে সেরোটোনিনটা রিলিজ হওয়ার পরে সে পোস্টসিনাপটিক রিসেপ্টরের কাজ করে, এবং আবার এই যে সেরোটোনিনগুলো রিলিজ হলো প্রিসিনাপটিক নিউরন থেকে, তারা আবার রিঅ্যাপটেক হয়ে নিউরনের মধ্যে ঢুকে যায়। ঢুকে গেলে তখন কি হবে? এই যে সিনাপটিক ক্লেফটে তখন আর সেরোটোনিনের কনসেন্ট্রেশনটা আবার কমে যাবে। এখন যারা ডিপ্রেসড পেশেন্ট, অ্যাংজাস পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমাদের দরকার কি? তাদের মুডটাকে ভালো রাখা, তাদের একটা প্রপার স্লিপ মেনটেন করা। এখন এটা কে করে? সেরোটোনিন করে। তাহলে আমার ওই পেশেন্টের সেরোটোনিন কনসেন্ট্রেশন বাড়িয়ে দেওয়া দরকার সিনেপটিক লেফটে, তাহলে তার মুড ভালো থাকবে, ভালো একটা ঘুম হবে তার। তাহলে আমরা এই যে রিঅ্যাপটেক, এটাকে আমরা ব্লক করে দিব। ব্লক করে দিলে কি হবে? এই যে সেরোটোনিন গুলো, এগুলো আর ওই যে ব্যাক করে রিআপটেকটা হতে পারবে না। এটাকে আমরা বলি রিআপটেক 1 যদি নিউরনে ঢুকে যায়। ফলে এখানে বেশি বেশি সেরোটোনিন কনসেন্ট্রেশন থাকবে, তারা তাদের কাজটা করতে পারবে পোস্টসিনাপটিক নিউরনের উপরে। ফলে একটা ভালো মুড, স্লিপ মেইনটেইন হবে। ওকে, আচ্ছা, দেখেন একটা বিষয় হচ্ছে আমরা যখন একটা সিমটম পড়বো, দেখেন মুড, স্লিপ, অ্যাপেটাইট, তিনটা ওয়ার্ড, কিন্তু তিনটা ওয়ার্ড কেন হচ্ছে, কেন ওটা হলো না, কেন এটা হলো, এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা ইনশাল্লাহ একটু সময় লাগলেও এটা আমাদের হোল লাইফ ইনশাআল্লাহ বেনিফিট দিবে একটা। এখন আসেন যে রেগুলেশন অফ ব্লাড প্রেশার, এটা নিয়ে আমি যখন কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে সেরোটোনিনের ইফেক্ট নিয়ে কথা বলবো তখন ইনশাল্লাহ আমি এটা ক্লিয়ার করবো।
ওকে, আচ্ছা এখন আসেন যে পারসেপশন অফ পেইন। এখন দেখেন আমি আমার হিস্টামিন টিউটোরিয়ালসে বলেছিলাম যে হিস্টামিন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আমাদের পেইন রিসেপ্টর, যেটাকে আমরা বলি নসিসেপ্টরস, পেইন রিসেপ্টরকে আমরা বলি নসিসেপ্টরস। এটা হলো একটা আসলে যে সেন্সরি নার্ভ এন্ডিং। হ্যাঁ, এই সেন্সরি নার্ভ এন্ডিং এর মধ্যে আমাদের এই হিস্টামিন 1 রিসেপ্টরটা থাকে। এই হিস্টামিন 1 রিসেপ্টরে যখন হিস্টামিন বাইন্ড করে তখন সে এই সেন্সরি নার্ভ এন্ডিংকে স্টিমুলেট করে এবং তখন সে একটা পেইন স্টিমুলাস আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যায়, ফলে আমাদের পেইন পারসিভ হয়, ওকে, ব্যথা অনুভূত হয়। ঠিক একইভাবে হিস্টামিনের মতোই সেরোটোনিনও এই নসিসেপ্টরসকে বা পেইন নার্ভ এন্ডিংকে স্টিমুলেট করে, ফলে আমাদের তখন ব্যথা অনুভূত হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন যে ডিপ্রেশন। তার মানে কি সেরোটোনিন তার কাজ ভালোভাবে করতে পারলে আমাদের ডিপ্রেশনটা থাকবে না, কমবে। হ্যাঁ, এটা নিয়ে আমার একটু কথা বলার আছে, কিভাবে সেরোটোনিন ডিপ্রেশনটা কমায়। তার আগে আমি একটু ভমিটিংটা ক্লিয়ার করে আসি। এই ভমিটিংটা কিভাবে, মানে সেরোটোনিন ভমিটিংটাকে কিভাবে করে, হ্যাঁ এটা আমাদের জানতে হবে। দেখেন এই যে মনে করেন এটা হলো আমাদের জিআইটি। হ্যাঁ, এই যে আমাদের স্টোমাক আঁকলাম আমি একটা, ওকে। এখন এই স্টোমাকের মধ্যে দেখেন, স্টোমাকের মধ্যে আমাদের এই স্টোমাকের যে ওয়াল, হ্যাঁ সেখানের মধ্যে আল্লাহ তাআলা 5 হাইড্রোক্সি ট্রিপটামিন 3 রিসেপ্টর দিয়ে রেখেছেন। 5 হাইড্রোক্সি ট্রিপটামিন 3, আমাদের সবসময় রিসেপ্টরগুলো একটু মনে রাখতে হবে কষ্ট করে। হ্যাঁ, 5 হাইড্রোক্সি ট্রিপটামিন 3। তাহলে আমরা যখন কোনো ফুড ইনটেক করি, হ্যাঁ ফুডের মধ্যে যদি কোনো নক্সিয়াস সাবস্টেন্স থাকে বা ইরিটেটিং সাবস্টেন্স থাকে ফুড বা এনি পয়জন, ওই পয়জনটা ফুডের সাথে আমার স্টোমাকে আসলো। এখন সে যখন এই 5 হাইড্রোক্সি ট্রিপটামিন 3 রিসেপ্টরের সাথে বসবে তখন সে এই 3 রিসেপ্টরকে কি করবে, স্টিমুলেট করবে। 5 হাইড্রোক্সি ট্রিপটামিন 3 রিসেপ্টরটা কি আমি বলেছিলাম যে এটা হলো সোডিয়াম অথবা পটাশিয়াম আয়ন চ্যানেল কাপলড। হ্যাঁ, সে সোডিয়াম চ্যানেল ওপেন করে অথবা পটাশিয়াম চ্যানেল ওপেন করে। তো এখানে সে সোডিয়াম চ্যানেল ওপেন করার মাধ্যমে এই যে 5HT3 রিসেপ্টরটা কোথায় থাকে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আমাদের স্টোমাকে। দেখেন আমাদের স্টোমাকে যে ভেগাল নার্ভ সাপ্লাই, কারণ আমরা জানি কি আমাদের জিআইটি তে মেইন সাপ্লাইটা দিচ্ছে কে, প্যারাসিম্প্যাথেটিক। তো এখানে একটা এই ভেগাল সাপ্লাই থাকে। হ্যাঁ, তো ভেগাস নার্ভটা কি, মিক্সড নার্ভ, মানে তার সেন্সরি পাথওয়েও আছে, মোটর পাথওয়েও আছে। তো এই ভেগাল নার্ভের সেন্সরি পাথওয়েতে থাকে এই 5HT3 রিসেপ্টরটা। তাহলে এই যে কেমিক্যাল সাবস্টেন্সটা, হ্যাঁ টক্সিক কেমিক্যাল সাবস্টেন্সটা বা ইরিটেটিং ফুড পার্টিকলসটা আমাদের 5HT3 রিসেপ্টরে যখন বাইন্ড করবে তখন এই 5HT3 রিসেপ্টরের মাধ্যমে সে ভেগাস নার্ভের এফারেন্ট, হ্যাঁ এফারেন্ট রুটকে স্টিমুলেট করবে এবং এই এফারেন্ট সিগন্যালটা সেখান থেকে চলে যাবে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভমিটিং সেন্টারে। ওকে। তো ভমিটিং সেন্টারে যখন যাবে তখন ভমিটিং সেন্টার আবার পাল্টা একটা মানে মোটর সিগন্যাল পাঠাবে স্টোমাকে, ফলে তখন কি হবে, স্টোমাকটা ভ্যাগাল স্টিমুলেশনের মাধ্যমে কন্ট্রাকশন করবে। ঠিক আছে, এবং লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, এখানে যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার আছে সে খুলে যাবে, ফলে স্টোমাক কন্ট্রাকশন করছে। দেখেন স্টোমাক কন্ট্রাকশন করছে, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার খুলে গেছে একই সাথে, ফলে তখন কি হবে, এই স্টোমাকের মধ্যে প্রেসারটা বেড়ে গেছে, প্রেসার রাইজ। তো প্রেসার যখন বেড়ে যাবে এখানে তখন কি হবে, স্টোমাকের কন্টেন্টটা উপরের দিকে উঠে তখন ভমিটিং হবে। বোঝা গেছে? তাহলে এইভাবে 5 হাইড্রোক্সিট্রিপটামিন 3 রিসেপ্টরটা ভ্যাগাল এফারেন্ট নার্ভ এন্ডিংকে স্টিমুলেট করে ভমিটিং সেন্টারে একটা সিগন্যাল পাঠায়, তখন ভমিটিং সেন্টার থেকে একটা ইফারেন্ট সিগন্যাল আসে স্টোমাকে, তখন আলটিমেটলি ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বেড়ে যায়, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার খুলে যায়, ফলে ভমিটিং হয়। বুঝা গেছে? তাহলে 5HT3 এর কারণে ভমিটিং হতে পারে। আরেকটা যেটা আমরা বলতে চাচ্ছি ডিপ্রেশন।
হ্যাঁ, ডিপ্রেশন বিষয়টা একটু মনে রাখবেন যে দেখেন এগুলো হচ্ছে কিছু জিনিস রিসার্চের উপরে বেস করে হয়। এখন সেরোটোনিনের সাথে ডিপ্রেশন, তাহলে প্রথমে আমি বলেছি যে সেরোটোনিন ডিপ্রেশন বাড়ায় নাকি কমায়? কমায়। কিভাবে কমায়? দেখেন ওনারা এই এনিমাল মডেল বা হিউম্যানের উপরে রিসার্চ করে দেখলেন যে যেই মানুষগুলো ডিপ্রেসড থাকে আর যেই মানুষগুলো ডিপ্রেসড না, তাদের এই সেরোটিনার্জিক নার্ভ পাথওয়েতে কিছুটা ডিফারেন্স থাকে। কি ডিফারেন্স? দেখেন আমাদের মনে করেন এটা হলো একটা, এই আমি নিউরনের সেল বডি আঁকলাম, এটা হলো সেই নিউরনের এক্সন। ওকে, এটা হলো একটা পিরামিডাল নিউরন। এটা হলো একটা পিরামিডাল নিউরন। ওকে, আরেকটা নিউরন আমি আঁকি, এটা হলো নিউরনের এই যে ডেনড্রাইট গুলো, সেল বডি, আর এটা হলো এক্সন। এটা হলো গ্লুটামিনার্জিক নিউরন। গ্লুটামিনার্জিক নিউরন। এখন তাহলে গ্লুটামিনার্জিক নিউরনের থেকে কি রিলিজ হবে বলেন তো? গ্লুটামেট। গ্লুটামেট কি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার নাকি ইনহিবিটরি? এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। আচ্ছা, এখন দেখেন এই যে পিরামিডাল নিউরনের সাথে আরেকটা ছোট নিউরন থাকে, সেই নিউরনটা ধরে এই তার সেল বডি এবং এখান থেকে গেল তার এক্সন। এই নিউরনটাকে আমরা বলি ইন্টার নিউরন। ইন্টার নিউরন। ওকে, এই ইন্টার নিউরনটা কি করে? ইন্টার নিউরন থেকে যখন নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার রিলিজ হয় এই ইন্টার নিউরন থেকে, ঠিক আছে? ফলে তখন সে এই পিরামিডাল নিউরনটাকে কি করবে? সাপ্রেস করবে, ইনহিবিট করবে, ইনহিবিট করবে। ওকে, একই সাথে দেখেন এই যে ইন্টার নিউরনটা, হ্যাঁ, এই ইন্টার নিউরনের যেটা সেল বডি, এই সেল বডিতে রিসেপ্টর থাকবে 5 হাইড্রোক্সি ট্রিপটামিন 1 রিসেপ্টর। বুঝেন বিষয়টা? ওকে, আচ্ছা, এখন দেখেন আবার একই সাথে এই যে গ্লুটামিনার্জিক নিউরন একটা আঁকলাম, এখানের মধ্যেও রিসেপ্টর আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মনে রাখবেন মেইনলি 5 হাইড্রোক্সি ট্রিপটামিন 1টা থাকে। এখানেও আছে একই রিসেপ্টর 5 হাইড্রোক্সি ট্রিপটামিন 1 রিসেপ্টর। ওকে, এখন বুঝেন আমি প্রথম টিউটোরিয়ালসে বলেছি যে যখন সেরোটোনিন 5HT1 রিসেপ্টরে বসে, 5HT1 এবং 5 এই দুটো রিসেপ্টর হলো কি ধরনের রিসেপ্টর? জি আই কাপল রিসেপ্টর। ওকে, ফলে যখন এই 5HT1 এবং 5HT5, হ্যাঁ 1 এবং 5 এই দুটো রিসেপ্টরে যখন সেরোটোনিন বসে, তখন তখন কি হয়? অ্যাডেনাইলাইল সাইক্লেজ এনজাইমটা ইনহিবিটেড হবে। তাহলে অ্যাডেনাইলাইল সাইক্লেজ ইনহিবিটেড হলে আলটিমেটলি তারা নিউরনের উপরে ইনহিবিটরি ইফেক্ট শো করবে। তাহলে দেখেন এখানে যখন সেরোটোনিনটা বসবে, তখন সে এই ইন্টার নিউরনটাকে ইনহিবিট করলে সে তখন আর এখানে ইনহিবিটরি যে নিউরোট্রান্সমিটার রিলিজ করে সেটা কম রিলিজ করবে, কারণ সে নিজেই সাপ্রেসড হয়ে যাচ্ছে সেরোটোনিনের কারণে। ফলে কম কম ইনহিবিশন করবে কাকে? এই পিরামিডাল নিউরনকে। ফলে ওই লোকটা তখন ভালো মুডে থাকে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে দেখেন যদি কারো এই ইন্টার নিউরনে 5 হাইড্রোক্সি ট্রিপটামিন 1 রিসেপ্টরটা না থাকে, তাহলে ইন্টার নিউরনটা যে সাপ্রেস হচ্ছিল সেটা সে আর সাপ্রেসড হবে না, সাপ্রেসড হবে না। তো সে সাপ্রেস না হলে সে এই পিরামিডাল নিউরনটাকে বেশি বেশি সাপ্রেস করে ফেলবে, ফলে তার ওই লোকটা ডিপ্রেশনে ভুগবে। একইভাবে দেখা যায় যে গ্লুটামিনার্জিক নিউরনে যে 5HT1 রিসেপ্টর আছে, সেখানেও যখন সেরোটোনিন বসে, তাহলে 5HT1 তাহলে সে এই গ্লুটামিনার্জিক নিউরনকে ইনহিবিট করে, সাপ্রেস করে রাখে তাকে, হ্যাঁ, তাকে স্টিমুলেটেড হতে দেয় না। ফলে দেখা যায় যে ওই লোকটার মুড তখন ভালো থাকে। এটা রিসার্চ বেসড, হ্যাঁ।
ভালো থাকে। ফলে দেখেন কারো যদি গ্লুটামিনার্জিক নিউরনে 5-HT1 রিসেপ্টরটা না থাকে বা তার সেরোটোনিন কনসেন্ট্রেশন কম ব্রেনে, ফলে ওই সেরোটোনিন এই 5-HT1 রিসেপ্টরে বেশি বেশি বসছে না, ফলে গ্লুটামিনার্জিক নিউরনটাকে যে এতক্ষণ সেরোটোনিন ইনহিবিট করতো এই ইনহিবিশনটা আর হচ্ছে না, ফলে গ্লুটামিনার্জিক নিউরনটা বেশি বেশি স্টিমুলেটেড অবস্থায় আছে, ফলে ওই লোকটা তখন অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগবে। আমি বুঝাতে পেরেছি? তাহলে সেরোটোনিন ইন্টার নিউরনকে ইনহিবিট করে পিরামিডাল নিউরনকে সে স্টিমুলেশন করে ডিপ্রেশন কমায়। আবার বলছি, সেরোটোনিন ইন্টার নিউরনকে ইনহিবিট করে পিরামিডাল নিউরনকে স্টিমুলেশনের মাধ্যমে ইনডিরেক্টলি সে ডিপ্রেশন কমায়। আবার অন্যদিকে সেরোটোনিন গ্লুটামিনার্জিক নিউরনকে ইনহিবিট করে ডিপ্রেশন কমায়। আর এই দুটো ঘটনা না হতে পারলে ডিপ্রেশন বাড়বে, অ্যাংজাইটি হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আসেন যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এটা আমি অলরেডি বললাম আপনাদের কি যে হিস্টামিনের মতো সেরোটোনিনও আমাদের পেইন নার্ভ এন্ডিং অর্থাৎ নসিসেপ্টরসকে স্টিমুলেট করে, ফলে আমাদের পেইন এবং ইচিং হয় সেরোটোনিনের কারণে অ্যাট দ্য সাইড অফ ইনফ্লামেশন। ঠিক আছে, এই যে দেখেন জাস্ট লাইক সেম অ্যাজ হিস্টামিন। এখন আসেন যে রেসপিরেটরি সিস্টেম। মনে রাখবেন রেসপিরেটরি সিস্টেমের উপরে সেরোটোনিনের ইফেক্টটা একটু ইনডিরেক্টলি, হ্যাঁ, সে সরাসরি ব্রঙ্কো কনস্ট্রিকশন করে না। সোজা ভাষায় মনে রাখবো আমরা যে সেরোটোনিন ব্রঙ্কো কনস্ট্রিকশন করে সেরোটোনিন। এখন আপনাদের মনে আছে হিস্টামিন কি করে? বলেছিলাম আমি হিস্টামিন 1 রিসেপ্টরের মাধ্যমে একই কাজ করে, ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। কিন্তু দেখেন হিস্টামিন সরাসরি ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের H1 রিসেপ্টরের উপরে বসে ব্রঙ্কো কনস্ট্রিকশন করছিল, কিন্তু সেরোটোনিনের কোনো সরাসরি রিসেপ্টরস মানে আছে বলে ক্যাটজাংকে আমি পাইনি। ক্যাটজাংকে যে এক্সপ্লেনেশনটা দেওয়া হয়েছে দেখেন সেটা একটু আরেক ধরনের। সেটা কি যে মনে করেন দেখেন আমাদের এটা হলো ধরেন একটা ব্রঙ্কিউলার স্মুথ মাসেল, স্পিন্ডল শেপ একটা আমি স্মুথ মাসেল আঁকলাম, ব্রঙ্কিউলার স্মুথ মাসেল। এখন দেখেন আমাদের ব্রঙ্কিউলার স্মুথ মাসেল কে সাপ্লাই দেয়? ভ্যাগাল নার্ভ। তাহলে এই ধরুন এটা হলো আমাদের ভ্যাগাল নার্ভ, ভ্যাগাল নার্ভ, ওকে। তাহলে ভ্যাগাল নার্ভ থেকে কি রিলিজ হয়, কোন নিউরোট্রান্সমিটার রিলিজ হয়? অ্যাসিটাইলকোলিন। এখন এই ভ্যাগাল নার্ভের মধ্যে রিসেপ্টর থাকে 5-HT